তো ভাই বোনেরা কেমন আছেন সবাই? ঈদ গেল, তো বেশি মাছ মাংস খাইতে ইচ্ছা করতেছে না। তো আমার বাড়ির আশপাশ থেকে কিছু সবজি তুলে নিয়ে আসলাম, ডাঁটা তুলে নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া, আগাডুগা আর কাঁঠালের বিচি, আলু এগুলো দিয়ে একটা তরকারি রান্না করে নেবো। আমার মেয়ে দিক থেকে রসুন আর কাঁচামরিচ থেতু করে নিচ্ছে। তো মাছ মাংস ভালো লাগতেছে না বিদায় আমি কই যে শুটকির একটা তরকারি রান্না করব, তেল ছাড়া ঝাল ঝাল করে। তো এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে আমার মেয়ে মানে তরকারিটা রান্না করবে আমার মেয়ে। আমি বলে দিতেছি সব, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, অসুস্থ। তো এই যে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছে। কড়াইতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে হলুদ শুটকি দিয়ে দিতেছে। এগুলো ট্যাংরা মাছের শুটকি, শুটকিগুলো দিয়ে দিতেছে। তো এখানে হলুদ আর মরিচ দিবে আর পরিমাণ মতো লবণ, আর বেশি কিছু দিবে না। এই তরকারিটা এইভাবেই রান্না করা হয়। তো পেঁয়াজও দেওয়া যায়, দিলে তো আমি দিই নাই, শুধু বেশি করে রসুন থেতু করে দিব। দেখছেন এই তো রসুন থেতু করে রাখছে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে, মানে অল্প করে পানি দিয়ে, যাতে সবজিটা একবারে ইয়া হয়ে যায়, মিশে যায়। মিশে যাওয়ার পরে ঝোল দেবে। এখন অল্প ঝোল দিবে। তো দেখেন আমার মেয়ে মানে পরিমাণ মতো অল্প করে একটু দিয়ে দিতেছে আর কি। এখন চুলার উপর বসাই দিবে, যে ঝোল দেওয়া শেষ। এখন নিয়ে যাবে চুলার উপরে, দিয়ে দিল, চুলার উপরে বসাই দিল। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে। রান্না করার পর মানে পানিটা কমে গেছে, এখন থেতু করা কাঁচামরিচ আর রসুনটা উপরে দিয়ে দিলে খুব ফ্লেভার আসবে। এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার, তেল না দিলেও স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো এই যে দেখেন দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মানে পানি দিয়ে দিব, যাতে ওই যে কাঁঠালের বিচি আর আলু এগুলো সিদ্ধ হয় নাই তো বেশি। তো আবারও একটু করে পানি দিয়ে দিব, উল্টে পাল্টে মশলাটা, যাতে এই যে রসুনটা দিলাম এগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছে, আমার মেয়ে দিয়ে দিছে। তো এখন ডেকে মানে ফাইনালি রান্না করে নিব আর কি। হয়ে গেছে তরকারি। তো এই তরকারি দিয়ে খুব বেশি ভাত খাওয়া যায়, আমি খাইতে পারি, আমার ছেলেমেয়েরা খাইতে পারে। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি আগে খাইতে পারতাম না, এখন খাইতে পারি। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, খুব মজা হয়েছিল এই তরকারিটা। আমি তো খাওয়ার পরে বয়েস দিছি। এই দিক থেকে আবার আমার ননদ আমার জন্য মাংস পাঠায় দিছে। আমার মেয়ে বলছে তার খুবই রাতের রান্না খাবে। তো আমার শ্বশুর গেছিল, তো এই যে তরকারি কষায় দিয়ে দিছে, আমি এখন রান্না করে নিতেছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখে একটা কমেন্টস করেন। ভালো থাকেন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।